হুমায়ুন কবিরের বাবরি মসজিদ কেমন হতে চলেছে? হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি বলেছেন যে তার যে বাবরি মসজিদ মুর্শিদাবাদের মাটিতে তিনি তৈরি করতে চলেছেন তার ফার্স্ট লুক তিনি সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে এনেছেন। আমরা সেই ফার্স্ট লুক আপনাদের দেখাবো এবং এই বাবরি মসজিদকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু প্রতিরক্ষা পরিষদের তরফ থেকেও পাল্টা বিবৃতি, বয়ানবাজি ইত্যাদি শুরু হয়ে গিয়েছে এবং বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। সেই বক্তব্যও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, মানে কি লেখা হচ্ছে, হুমায়ুন কবিরের বক্তব্য কি সেটাও আপনাদের শোনাবো। তবে তার আগে হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি করেছেন সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে হুমায়ুন কবিরের সোশ্যাল মিডিয়া পোস্ট। তিনি পোস্ট করেছেন, শান্তি, ন্যায় এবং বিশ্বাসের জয় হোক, আলহামদুলিল্লাহ। যারা মুসলমান মানুষ বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা জানেন আলহামদুলিল্লাহ মানে ভগবান ভালো করুন বা ঈশ্বর আশীর্বাদ করুন বা ভগবানের কৃপায় আমাদের ভালো হচ্ছে ইত্যাদি, এই অর্থে এটাকে বোঝায়। তারপর বলা হচ্ছে আগামী 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে পবিত্র বাবরি মসজিদের নির্মাণ কাজ। ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা এক নতুন ভোরের অপেক্ষায়, সকলের দোয়া ও সহযোগিতা কাম্য। এইটা লিখছেন হুমায়ুন কবির এবং বাবরি মসজিদের ডিজাইন কীরকম হবে সেটাও তিনি লিখে দিয়েছেন। সেই ডিজাইন আপনাদের দেখাবো এবং কীরকম দেখতে হচ্ছে বাবরি মসজিদ সেটাও আপনাদের দেখাবো। তবে তার আগে এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে বা বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে। যেরকম আপনাদের বললাম যে এই বিশ্ব হিন্দু প্রতিরক্ষা পরিষদের তরফ থেকে অলরেডি একটা হুমকি দিয়ে রাখা হয়েছে, যে সেখানে বলা হয়েছে, হিন্দুদের উদ্দেশ্যে বলা হয়েছে, বাটেঙ্গে তো কাটোগে, মানে যদি বিভক্ত হও তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে বা শেষ করে দেওয়া হবে। এই সেই পোস্টারটা গোপাল রায়, যিনি জাতীয় অধ্যক্ষ বা জাতীয় সভাপতি বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের, তিনি বলছেন হুমায়ুন হাম আয়েঙ্গে বাবরি ফির সে গিরায়েঙ্গে, মানে হুমায়ুন আমরা আসব এবং বাবরিকে আবার ধ্বংস করব। তারপর বলা হচ্ছে কি, বটেঙ্গে তো কাটোগে, মানে যদি বিভক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে কেটে ফেলা হবে, মানে মেরে ফেলা হবে বা শেষ করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে লেখা হচ্ছে হিন্দিতে এবং বলা হচ্ছে হিন্দুও কি বিরোধী সরকার মে ইস বার হোগা মুর্শিদাবাদ, मैं नई बाबरी पर आर पार। মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বলা হচ্ছে যে হিন্দুদের বিরোধী সরকার, এই হিন্দু বিরোধী সরকারের জন্য এবার মুর্শিদাবাদে আমরা আর পার করে দেবো। আমরা এটা বাংলায় ট্রান্সলেটও করেছি। বাংলায় যারা এই মুহূর্তে আমাদের দর্শকরা দেখছেন তাদের জন্য দেখুন, বিশ্ব হিন্দু প্রতিরক্ষা পরিষদ, বাংলায় লেখা হচ্ছে কি, হুমায়ুন আমরা আবার এসে বাবরি ধ্বংস করব। তারপর বলা হচ্ছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, যে কথাটা বলা হচ্ছে, তো ওইটা বলা হচ্ছে যে যদি তোমরা বিভক্ত হও তাহলে তোমাদেরকে শেষ করে ফেলা হবে বা কেটে ফেলা হবে। তারপর বলা হচ্ছে এবার হিন্দুদের প্রতি বিদ্বেষী সরকারের অধীনে মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলো 10ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ যাই। এআই দিয়ে অনুদিত বাংলা এটা। এবং হুমায়ুন কবিরকে একেবারে মুঘল বাদশাদের যে পোশাক, সেই পোশাক পরানো হয়েছে এবং বাবরের সন্তান হুমায়ুন, সেই হুমায়ুনকে উদ্দেশ্য করেই বর্তমানে যে পশ্চিমবঙ্গের এমএলএ, বর্তমান বিধায়ক হুমায়ুন কবির, সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন দলও গঠন করেছেন সেই হুমায়ুন কবির, জেইউপি বা জনতা ইউনাইটেড পার্টি। সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের সভাপতি গোপাল রায়। সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এবং তার বক্তব্য আমরা আজ তাক বাংলা এবারে আপনাদের দেখাবো হুমায়ুন কবিরের যে ডিজাইন, যে বাবরি মসজিদের ডিজাইন, সেই বাবরি মসজিদের ডিজাইন এবারে আপনাদের দেখাই। এই হচ্ছে হুমায়ুন কবিরের নতুন যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের ডিজাইন হুমায়ুন কবির, সেটা দেখুন। এই হচ্ছে বাবরি মসজিদের ডিজাইন। এইটা দেখে আপনারা স্পষ্টত বুঝতে পাচ্ছেন যে এই যে ডিজাইনটা
এই যে ডিজাইনটা, তারপরে এই মাথায় যে গম্বুজগুলো, এগুলো কিন্তু অ্যারাবিয়ান স্টাইল। মানে আমাদের দেশে যত এই ধরনের মসজিদ তৈরি হয়েছে বা যাই হয়েছে সেগুলো কিন্তু মানে এই অ্যারাবিক যে স্টাইল, সেই স্টাইল অনুযায়ী অ্যারাবিয়ান যে নির্দিষ্ট শৈল্প বা শিল্পী স্রষ্টা রয়েছে তারা কিন্তু সেইভাবেই এই মসজিদগুলো সেই রকমভাবে তৈরি করেন। সাধারণত আমাদের দেশে ভারতবর্ষে যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোয় কিন্তু এই ধরনের ডিজাইন দেখা যায় না বা এই ধরনের স্টাইল দেখা যায় না। তার মধ্যে অবশ্যই ভারতীয় সংস্কৃতির একটা ছোঁয়া রয়েছে, প্রাচীন ভারতীয় সংস্কৃতির একটা টাচ কিন্তু থাকে, কিন্তু এটা একেবারে ডিফারেন্ট। এটা হুমায়ুন কবির পোস্ট করেছেন, তিনি বলছেন যে এই রকম হতে চলেছে বাবরি মসজিদ দেখতে, এটা তিনি পোস্ট করে জানিয়েছেন। এবারে আমি একটু কমেন্টগুলো যারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো নিয়ে নিই, কারণ হুমায়ুন কবিরের এই পোস্টের পরে অনেকে কমেন্ট করেছেন। সৌমিক বিশ্বাস বলে একজন কমেন্ট করেছেন, হাসপাতাল, শিক্ষাক্ষেত্র হোক, লোকের চাকরি হোক, জীবনযাত্রার মান উন্নত হোক, মানুষ নিজেই তখন মন্দির মসজিদ বানিয়ে নেবে, তার জন্য জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের দরকার নেই। সৌমিক বিশ্বাস বলে একজন কমেন্ট করেছেন। তারপর আরেকজন রাজু মল্লিক বলে কমেন্ট করেছেন, 4th ফ্লোর করো, খুব সুন্দর হবে, বিশ্বের 1 নম্বর মসজিদ হবে, এখানে সব দেশের মানুষ আসবে, সেরকম একটা মসজিদ বানাও। রাজু মল্লিক খুব উৎসাহিত হয়েছেন এবং উৎসাহিত হয়ে বলছেন যে 4 ফ্লোর মানে 4 তলার একটা মসজিদ করতে, সেখানে যাতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই রকম একটা ব্যবস্থা করতে বলেছেন। তারপরে মিলন শেখ সবুজ সাথী, মানে নামটা হয়তো মিলন শেখ, সবুজ সাথী এক্সট্রা অ্যাড করেছেন উনি, তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, এখানে কোনো আর্গুমেন্ট না করা হয় বা আর্গুমেন্ট না করা হয় বা আমরা করব বা কাউকে করার সুযোগ দেব। আচ্ছা, মানে আমরা কাউকে আর্গুমেন্ট করতে দেব না বা সুযোগও দেব না। এটা মনে হয় এই যে সৌমিক বিশ্বাস যে কমেন্টটা করেছেন যে হাসপাতাল, শিক্ষাক্ষেত্র, লোকের চাকরি ইত্যাদি, তো সেইটা নিয়ে তিনি হয়তো বলেছেন যে আমরা কোনো আর্গুমেন্ট করতে দেব না, এখানে আল্লাহর ঘর তৈরি হচ্ছে, এটাই হবে। তারপরে রোহন জাকির তিনি বলছেন যে যেমন ইঞ্জিনিয়ার তেমন ডিজাইন, সেই রকম মনের মতো হয়নি, সাধারণ মানুষ যেরকম ভেবেছিল। মানে রোহন বলছেন যে এই ডিজাইনটা খুব একটা ভালো হয়নি, ইঞ্জিনিয়ার যারা সেরকমই ডিজাইন করেছেন, মানুষের মনের মতো নাকি হয়নি। আচ্ছা, তারপরে মোহাম্মদ আকবর আলী তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বাবরি মসজিদকে কবুল করেন, আমিন। তার মানে বাবরির সমর্থনে বলছেন। বিকি বিশ্বাস বলছেন এখানেও রাম মন্দির হোক, জয় শ্রীরাম। মানে ঠিক এই জায়গা থেকে যেটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে বিশ্ব হিন্দু প্রতিরক্ষা পরিষদ বা বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের তরফ থেকে যে হুঙ্কারটা দেওয়া হয়েছে যে হুমায়ুন আমরা আবার আসব, আবার আমরা বাবরি ধ্বংস করব, ঠিক সেই বক্তব্যটাই কিন্তু এই বিকি বিশ্বাসের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির তিনি কিন্তু ভীষণ রকমভাবে উৎসাহী, তৎপর তার এই বাবরি মসজিদকে কেন্দ্র করে। তিনি এ বিষয়ে কি বলেছেন শুনে নিন। রাজ্যের প্রশাসন আছে দেখবে, আর আমাদেরও যারা মসজিদ নির্মাণ করছি আমাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্ট এবং স্থানীয় মুসলমান যে জনবসতি আছে তারা এনাফ ইজ এনাফ, এই ধরনের কোনো প্রতিরোধকে রক্ষা করার মতো ক্ষমতা মুর্শিদাবাদের আম জনতার রয়েছে। কারো শক্তি থাকলে মুর্শিদাবাদে গিয়ে প্রতিহত করতে পারে। একটা কমিউনাল সংঘাতের গন্ধ পাওয়া যাচ্ছে না? কোনো কমিউনাল, আমরা যখন রাম মন্দির হয়েছিল আমরা ভারতবর্ষের মুসলমান কেউ তার বিরোধিতা করিনি। যখন বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছে আমরা কেউ বিরোধিতা করিনি। আমাদের মসজিদ করার অধিকার আছে। আমার পুত্র সন্তান হলে তার কি নাম রাখবো সে নাম রাখার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। সেই সংবিধানকে সম্মান জানিয়ে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি যে মসজিদ করছি সেই মসজিদের নামকরণ যখন কমপ্লিট হবে তখন কি হবে। এখন তো একজন হিন্দু ব্যক্তি দুদিন আগে তার যে চিপনি ভাটা একে পাল, তো তিনি নিজে আমাকে ফোন করে বলেছিল আমি বাবরি মসজিদের জন্য ইট দেবো। আমি বলেছিলাম আপনার ওই যে একে পাল
এই ইট আমি নিতে পারবো না। তো তিনি নিজে সেই ফর্মা চেঞ্জ করে বাবরি লিখে সেই ইট প্রোডাক্ট করে সেই ইটকে পুড়িয়ে কংক্রিট করে সেই ইট ওখানে দিয়ে গেছে। তো ওনারা রুকুক। আমি বলছি আমি কারোর সঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হোক এটা চাই না, কিন্তু এবারে এই যে আপনারা দেখলেন বাবরি মসজিদের ফার্স্ট লুক, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তবে আমার স্মরণে আছে এই বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির, তিনি কিন্তু বলেছিলেন যে বাবরি মসজিদ যেরকম হবে সেই রকম একটা হাসপাতাল করা হবে, একটি চ্যারিটেবল সংস্থা সেখানে তৈরি করা হবে। হুমায়ুন কবির যদি সেই হাসপাতালের ডিজাইনটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন তাহলে খুব উৎসাহী হতাম, খুব ভালো লাগতো। বাবরি মসজিদের ডিজাইন পোস্ট করেছেন, খুব সুন্দর লাগছে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। এবং অসংখ্য মানুষ তারা তো বলছেনই খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু ভালো লাগার জায়গা আরও বেড়ে যেত যদি যে হাসপাতালটা নির্মাণ করার কথা হুমায়ুন কবির বলেছিলেন সেই হাসপাতালের ডিজাইনটা যদি তিনি দেখাতে পারতেন। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।